ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, কোষের অধ্যয়ন। এই কোষের অধ্যয়ন সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? ফিজিওলজি, নিউক্লিওলজি, সোশ্যোলজি নাকি সাইটোলজি? তো বিভিন্ন বিদ্যা সংক্রান্ত থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন অধ্যয়নকে কী নামে ডাকা হয়। তো সঠিক উত্তর অপশান ডি, সাইটোলজি। তো কোষের যে অধ্যয়ন তাকে আমরা সাইটোলজি বলে থাকি। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু বিদ্যা সম্পর্কে দেখে নেব। দেখো, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে রয়েছে। প্রথম, হর্টিকালচার। খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসে, অবশ্যই স্টার মার্ক দেবে যে হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিদ্যা। নেক্সট, অর্নিথোলজি। খুবই গুরুত্বপূর্ণ, এটি বিগত বছরে এসছে। যে অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত বিজ্ঞান। নেক্সট, এপিকালচার। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। তো এপিকালচার এটি কিন্তু মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। সেরিকালচার, এটিও গুরুত্বপূর্ণ, যে রেশম চাষ, এই রেশম চাষের সঙ্গে কিন্তু সেরিকালচার এটি যুক্ত। নেক্সট, পিসিকালচার। এটি দেখো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিগত বছরে এসছে। তো এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। পেডোলজি মৃত্তিকার অধ্যয়ন। পার্ক কালচার হচ্ছে মুক্ত চাষ, এবং জেনেসিওলজি বংশগতি বিজ্ঞান, এবং এভিকালচার তো এটি পাখি পালন বিদ্যা। নেক্সট, পোমোলজি ফল সংক্রান্ত বা ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। অঙ্কোলজিটাকে স্টার মার্ক দেবে, এটি বিগত বছরে এসছে, অঙ্কোলজি। তো এই গেল গুরুত্বপূর্ণ যে বিদ্যা সংক্রান্ত তাকে কি বলা হয়। তো এখান থেকে কিন্তু প্রশ্ন এক্সামে বিগত বছরে এসছে, তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। নেক্সট, 2 দাগের প্রশ্ন দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো বিভিন্ন দিবস থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা গুরুত্বপূর্ণ কিছু দিবস কিন্তু দেখে নেওয়া আছে মক টেস্ট পর্বে। তো দেখো, জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। অপশান এ, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। নেক্সট দেখো, আমরা গুরুত্বপূর্ণ কিছু দিবস দেখে নেব। দেখো, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস আমরা পালন করে থাকি। নেক্সট, 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। নেক্সট, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং জানুয়ারি 30 শহীদ দিবস। তো এই দিন কিন্তু গান্ধীজি মৃত্যুবরণ করেছিলেন। তো এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট দেখো, ফেব্রুয়ারি 24 কেন্দ্রীয় শুল্ক দিবস, এবং দেখো আজকের মক টেস্ট পরেই ছিল 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। তো অবশ্যই কিন্তু এগুলি তোমরা এক ঝলকে দেখে রাখবে, এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এপ্রিল 15 তারিখ জাতীয় সমুদ্র দিবস। মে 11 জাতীয় প্রযুক্তি দিবস। অক্টোবর 8 দেখো ভারতীয় বিমান বাহিনী দিবস। অক্টোবরের 10 ভারতীয় ডাক দিবস। নভেম্বর 11 জাতীয় শিক্ষক দিবস। এই জাতীয় শিক্ষা দিবসটা কিন্তু বিগত বছরে এসছে, এবং 14ই নভেম্বর শিশু দিবস। তো এই গেল গুরুত্বপূর্ণ দিবস, অবশ্যই কিন্তু তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখবে, এখান থেকে কিন্তু বিগত বছরে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে। নেক্সট, দেশের মধ্যে দেখো, এদের মধ্যে নিজের কোনটি উদ্ভিদের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট হলো যে বিভিন্ন প্রকার যে আমরা উদ্ভিজ্জ যে সারের উপাদান আমরা ব্যবহার করি, সেগুলোই কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট নামে পরিচিত। তো এগুলি মূলত বিভিন্ন প্রকার, যেরকম সার, নাইট্রোজেন ঘটিত কিংবা ফসফরাস। তো এই সমস্ত যে সমস্ত সার আমরা ব্যবহার করি, তো সেগুলিকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। তো এখানে দেখো, এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো এই তিনটিকে আমরা কিন্তু একসাথে কী নামে ডাকি? এনপিকে। এনপিকে এক্সামে কিন্তু আসে, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। তো এনপিকে নামে কিন্তু আমরা ডাকি। তো দেখো, এর মধ্যে কিন্তু ক্লোরিন হবে সঠিক উত্তর, অপশান সি। এটি কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নেক্সট,
কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? তো প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, বিগত বছরে বহুবার এসেছে এটি, ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে যে কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন। তো সঠিক উত্তর অপশান এ বিম্বিসার। সঠিক উত্তর অপশান এ বিম্বিসার। তো বিম্বিসার কিন্তু বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। নেক্সট দেখো, এখানে আমরা হর্ষঙ্গ বংশ এবং বিম্বিসার এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে এসেছে বিগত বছরে। তো প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো, হর্ষঙ্গ বংশের শেষ রাজা খুবই গুরুত্বপূর্ণ। তো কে ছিলেন? নাগদাস বা নাগদাসক, যাই থাকুক না কেন অপশানে কিন্তু মেরে দিয়ে আসবে যে হর্ষঙ্গ বংশের শেষ রাজা ছিল নাগদাস। নেক্সট, বিজয়ী আক্রমণের সময় অজাতশত্রু কোথায় দুর্গ নির্মাণ করেছিলেন? তো অবশ্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি পাটলিপুত্রে কিন্তু দুর্গ নির্মাণ করেছিলেন। নেক্সট, পাটলিপুত্র চারিদিকে জল বেষ্টিত হয়, একে বলা হয় জল দুর্গ বা ওয়াটার ফোর্ট। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ কুনিক উপাধি, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। কুনিক উপাধি কার ছিল? তো কুনিক উপাধি ছিল কিন্তু অজাতশত্রু। নেক্সট, তারপরেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার এসছে যে বিম্বিসার কোন উপাধি গ্রহণ করেছিলেন? দেখো শ্রেণিক। নেক্সট, হর্ষঙ্গ বংশের রাজধানী, এদের রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। নেক্সট, বিম্বিসার কার হাতে নিহত হয়েছিলেন? দেখো তার নিজের পুত্র অজাতশত্রুর হাতে। তো এইগুলি ছিল কিন্তু পিতৃহন্তা বংশ, অর্থাৎ প্রত্যেকে কিন্তু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। নেক্সট, কোন বংশকে পিতৃহন্তা বংশ বলা হয়? দেখো হর্ষঙ্গ বংশ কিন্তু পিতৃহন্তা বংশ বলা হয়। তো এই গেল হর্ষঙ্গ বংশ এবং বিম্বিসার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়? তো সর্বপ্রথম কিন্তু এই আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল কোথায়? এথেন্সে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো আধুনিক অলিম্পিক কত সালে শুরু হয়? তো অপশন ডি হবে সঠিক উত্তর, 1896। এই 1896 কিন্তু এই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? তো দেখো অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয়েছিল 786 খ্রিস্টপূর্বাব্দে। এই 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অলিম্পিয়া, এই অলিম্পিয়া পর্বতের পাদদেশে কিন্তু এই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো আধুনিক অলিম্পিক, যেটা আজকের প্রশ্ন ছিল যে আধুনিক অলিম্পিক হচ্ছে কত সালে অনুষ্ঠিত হয়? 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে, খুবই গুরুত্বপূর্ণ, গ্রিসের এথেন্সে। নেক্সট দেখো কত সালে এশিয়ায় অর্থাৎ আমাদের মহাদেশে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো 1964 সালে কিন্তু এই অলিম্পিক এটি অনুষ্ঠিত হয়েছিল। তো কোথায়? দেখো জাপানে। প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারে মনে রাখবে যে আধুনিক অলিম্পিক 1896 হয়েছিল গ্রিসের এথেন্সে, এবং এশিয়ার প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1964-তে জাপানে। নেক্সট আধুনিক অলিম্পিকের জনক, প্রত্যেকে এটি ডবল স্টার দেবে। আধুনিক অলিম্পিকের রূপকার বা জনক যাই বলেন না কেন, দেখো ব্যারন পিয়ের দা কুবারতিন। তো ইনি কিন্তু এই পতাকার রূপকার। নেক্সট দেখো এখনও পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়নি? তো দেখো আফ্রিকা মহাদেশে কিন্তু এখনও পর্যন্ত কোনো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি। নেক্সট এই যে বৃত্তগুলি এক ঝলক দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে ডাব্লিউবি কনস্টেবল 2021-এর প্রিলিমিনারি এক্সাম। তো এখানে কিন্তু অ্যাস্ট্রোলজির হলুদ বৃত্তটি অলিম্পিকের কোন মহাদেশকে সূচিত করে? তো এইটি কিন্তু এশিয়াকে সূচিত করে। নেক্সট দেখো নীলটা হচ্ছে ইউরোপ, আফ্রিকার কালো, অস্ট্রেলিয়া সবুজ এবং আমেরিকার লাল। তো অবশ্যই কিন্তু এটি দেখে রাখবে, এক্সামে কিন্তু প্রশ্ন এখান থেকে আসে। এবং টোটাল কিন্তু 5টি বৃত্ত রয়েছে। নেক্সট প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি বিগত বছরের প্রশ্ন। দেখো যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ড যেটাকে আমরা বলি ইউনাইটেড কিংডম, তো যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। দেখো যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ হচ্ছে অপশন বি মদনলাল ধিংরা। এই মদনলাল ধিংরা কিন্তু যুক্তরাজ্যে প্রথম শহীদ, তিনি কিন্তু কার্জন উইলিকে হত্যা করার ফলে কিন্তু তিনি প্রথম শহীদ হয়েছিলেন। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার কিন্তু এই প্রশ্নটি এসেছে এক্সামে, এবং লাস্ট কেপি কনস্টেবল মেনে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। দেখো
কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো কাশ্মীরের আকবর বলা হয় অপশন বি, সঠিক উত্তর জয়নুল আবেদিন। কেবি কনস্টেবল কিন্তু এসেছিল হোসেন শাহ, এটি কিন্তু বাংলার আকবর। তো হোসেন শাহ কিন্তু বাংলার আকবর নামে কিন্তু পরিচিত। নেক্সট, গিয়াসউদ্দিন বলবন, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো যে গিয়াসউদ্দিন বলবনকে কী বলা হয়? সিজদা ও পায়বাস প্রথার কিন্তু প্রবর্তক। খুবই গুরুত্বপূর্ণ, সিজদা ও পায়বাস প্রথা কিন্তু এই গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সায়েন্স থেকে, যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো এটি কিন্তু বিগত বছরের প্রশ্ন। তো এই যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বডি, তো এগুলো থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন এসে থাকে। দেখো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান সি, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট, দেখো বিভিন্ন কোষের যে অঙ্গাণু রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা কিন্তু এই বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সঙ্গে আবার একটু জেনে নেব। দেখো লাইসোজোম, তো লাইসোজোম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, যে আত্মঘাতী থলি। তো আত্মঘাতী থলি কিন্তু এই লাইসোজোমকে বলা হয়। নেক্সট, লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে বলা হয়, এই জন্য একে কিন্তু আত্মঘাতী থলি বলা হয়। দেখো লাইসোজোম পর্দা দিয়ে ঘেরা থলির মতো। নেক্সট, রাইবোজোম, রাইবোজোমকে কী বলা হয়? দেখো অবশ্যই এটিকেও ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু বহুবার এসছে, যে রাইবোজোমকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে বলে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি কিন্তু রাইবোজোমকে বলা হয় এই প্রোটিন সংশ্লেষ করার জন্য। নেক্সট দেখো প্লাস্টিড, সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে থাকে চিঠিকে, একে বলা হয় প্লাস্টিড। তো সাইটোপ্লাজম, কোষের যে সাইটোপ্লাজম রয়েছে তো তার মধ্যে যে রঙিন গঠন যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে কিন্তু আমরা সাইটোপ্লাজম বলি। নেক্সট দেখো সাইটোপ্লাজম কোষের ভেতরে অর্ধতরল জেলির মতো যে পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তো এই যে কোষের ভিতর যে অর্ধতরল এই জেলির মতো যে পদার্থগুলো রয়েছে তো একে কিন্তু আমরা সাইটোপ্লাজম বলছি। নেক্সট, ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের সূক্ষ্ম জালিকাকার গঠন দেখা যায়। তো ক্রোমাটিন জালিকা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে সূক্ষ্ম জালিকাকার গঠন দেখা যায় তাকে বলছে কি? ক্রোমাটিন জালিকা। তো এখানে দেখো এই যে অংশটা দেখছো এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, বিগত বছরের প্রশ্ন এটি। দেখো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897। 1897 কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি হচ্ছে সঠিক উত্তর, স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন 1897 সালে। কোথায়? হাওড়ার বেলুড়ে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। দেখো রাজা রামমোহন রায় কিন্তু হিন্দু কলেজ, স্বামী দয়ানন্দ সরস্বতী কী করেছিল? আর্য সমাজ। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গুরুত্বপূর্ণ মতবাদ যেটি যতমত ততপথ। এক্সাম কিন্তু আসে যে যতমত ততপথ এই উক্তিটি কার? অবশ্যই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট, আর্য মহিলা সভাকে প্রতিষ্ঠা করেন। দেখো আর্য মহিলা সভা, তো আর্য মহিলা সভা প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি, পণ্ডিত রামাবাই। এই পণ্ডিত রামাবাই কিন্তু আর্য মহিলা সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো গোলামগিরি বইটি কে লিখেছিলেন? অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। গোলামগিরি বইটি কে লিখেছিলেন? এটি কিন্তু বিগত বছরে এসছে। দেখো গোলামগিরি এই বইটি লিখেছিলেন অপশান সি, সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। তো এই জ্যোতিবা ছিলেন কিন্তু মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারক। তিনি কিন্তু মহারাষ্ট্রের ধর্ম সংস্কারে যুক্ত ছিলেন। নেক্সট দেখো দেব সমাজকে প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ, অগ্নিহোত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নাকি ওপরে কোনটি নয়? তো দেব সমাজ, তো সঠিক উত্তর অপশান এ, শিবনারায়ণ অগ্নিহোত্রী। ইনি কিন্তু এই দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে এসছে। যে সিপাহী বিদ্রোহের কোথায় কে নেতৃত্ব দিয়েছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক।
কানপুরে 1857 সালে যে সিপাহী বিদ্রোহের সেখানে নেতা কে ছিলেন? দেখো, তো কানপুরে একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব, অপশন সি সঠিক উত্তর, নানা সাহেব। তো ইনি কিন্তু এই কানপুরে 1857 সিপাহী বিদ্রোহে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ নেতৃত্ববিন্দু সম্পর্কে একটু দেখে নেব যে কে কোথায় এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন। দেখো, গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ কিন্তু এখানে রয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে প্রচুর এসছে, কে কোথায় নেতৃত্ব দিয়েছে। দেখো, ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? তো ঝাঁসিতে ছিলেন লক্ষ্মীবাই, একজন গুরুত্বপূর্ণ নেত্রী। নেক্সট, গোরক্ষপুর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? গজধর সিং। নেক্সট, কানপুর, অবশ্যই এটাকে স্টার মার্ক দেবে, একটু আগে পড়লাম যে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব এবং তার সেনাপতি তাঁতিয়া টোপি। এই তাঁতিয়া টোপি এর কিন্তু প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি, এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, ফৈজাবাদে দিয়েছিল, এটি স্টার মার্ক দেবে, মৌলভী আহমদুল্লাহ। রোহিলাখণ্ডে খান বাহাদুর খান এবং হরিয়ানাতে মহাবিদ্রোহের নেতা দিয়েছিলেন রাউতুল রাম। নেক্সট, আসামে মহাবিদ্রোহের নেতারা দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ মনিরাম দেওয়ান এবং কান্দা পরেশ্বর সিং। তো মনিরাম দেওয়ানটা কিন্তু এক্সামে আসে যে আসামে কিন্তু এই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মনিরাম দেওয়ান। নেক্সট, মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? মহাবিদ্রোহের বিহারে হবে এটি, তো বিহারে ছিল কিন্তু কুনওয়ার সিং, অমর সিং। নেক্সট, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা দিয়েছিলেন বেগম হজরত মহল। তো দেখো, হজরত মহল কিন্তু এই অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। রাজস্থানে কে দিয়েছিলেন? জয়দল সিং ও হরদয়াল সিং, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নেতৃত্ব। নেক্সট, তোমরা কিন্তু অবশ্যই এটিকে গুরুত্ব সহকারে দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে প্রচুর পরিমাণে আসে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। তো এখান থেকে দুটো প্রশ্ন মূলত এক্সামে দেখা যায়। এক, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এবং ভাইসরয়, সিপাহী বিদ্রোহের পর প্রথম ভাইসরয় কে ছিলেন? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর লর্ড ক্যানিং। তো এর পর থেকে কিন্তু এই যে গভর্নর জেনারেল পদটি উঠে যায় এবং ভাইসরয় পদের কিন্তু সৃষ্টি হয়। তো অবশ্যই মনে রাখবে, লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। নেক্সট, কার্বন ডাইঅক্সাইড নিম্নলিখিতগুলির কোনটি ব্যতীত সব কিছু দ্বারা উৎপাদিত হয়? দেখো, মানে কোনটি ছাড়া নিচের সবগুলোতেই কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় সেটাই কিন্তু বলা হয়েছে। সঠিক উত্তর অপশন বি, বিশ্ব উষ্ণায়ন। নেক্সট, কোন বায়ুমণ্ডলের স্তরে ওজোন স্তর রয়েছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে আসে। যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তরের অস্তিত্ব রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা সেখানে কিন্তু এটি রয়েছে। নেক্সট, এখান থেকে একটি জিনিস মনে রাখবে যে ওজোন গ্যাস, তো ওজোন গ্যাসের যে সংকেত সেটি হচ্ছে O3 এবং এর যে একক সেটি হচ্ছে ডাবসন ইউনিটে কিন্তু মাপা হয়। এই ডাবসন ইউনিটে কিন্তু ওজোন গ্যাসের একক মাপা হয়। তো অবশ্যই কিন্তু এই দুটি মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেহরাদুন কোথায় অবস্থিত? তো দেহরাদুন অবস্থিত আমরা প্রত্যেকে জানি, অপশন সি উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে কিন্তু দেহরাদুন অবস্থিত। নেক্সট দেখো, গির বনভূমি কোথায় দেখা যায়? তো এটি গুজরাটের যে গির অরণ্য তার কথা কিন্তু বলা হচ্ছে। তো গির বনভূমি কোথায় দেখা যায়? তো সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। নেক্সট, মেলঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে এবং বিভিন্ন যে টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প বা অভয়ারণ্য সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সঠিক উত্তর অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু মেলঘাট টাইগার রিজার্ভ অবস্থিত। দেখো, গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প, তো এখান থেকে কিন্তু এই যে রণথম্বর, এটি কিন্তু এই 21 তারিখে যে লেডি কনস্টেবল এক্সাম হলো সেখানে কিন্তু এসছে যে রণথম্বর এটি কোন রাজ্যে অবস্থিত। তো রণথম্বর ন্যাশনাল পার্ক এটি কিন্তু রাজস্থানে অবস্থিত, এটি কিন্তু এসছে। তো অবশ্যই কিন্তু যেখানে চার্টের যেগুলো রয়েছে খুবই গুরুত্ব সহকারে দেখে রাখবে, এক্সামে কিন্তু কমন 100% পাবে। দেখো, বন্দিপুর কর্ণাটক, করবেট উত্তরাখণ্ড, কানহা মধ্যপ্রদেশ, মানস অসম, রণথম্বর রাজস্থান, শিমলিপাল উড়িষ্যা, সুন্দরবন পশ্চিমবঙ্গ, পেরিয়ার কেরালা, সরিস্কা রাজস্থান, বক্সা পশ্চিমবঙ্গ, নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ, নামদফা অরুণাচল প্রদেশ, দুধওয়া উত্তরপ্রদেশ, বাল্মীকি বিহার, বান্ধবগড় মধ্যপ্রদেশ এবং কাজিরঙ্গা আসাম। তো গুরুত্বপূর্ণ এই কটি অভয়ারণ্য দেখে থাকলে কিন্তু এক্সামে
প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, তার প্রমাণ কিন্তু তোমরা দেখেছো। নেক্সট আজকের শেষ প্রশ্ন, মাসাই নিম্নলিখিত কোন দেশের একটি উপজাতি? তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটিকে স্টার দেবে, বিভিন্ন উপজাতি এবং সেটি কোন জায়গার, তো এটি কিন্তু এক্সামে আসে। তো দেখো মাসাই এই উপজাতি হচ্ছে অপশন এ সঠিক উত্তর কেনিয়া। এই কেনিয়ার কিন্তু উপজাতি হচ্ছে মাসাই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আক্সিপ এবং ডাব্লিউপির নিউ রিক্রুটমেন্ট এর কথা মাথায় রেখে বিভিন্ন টপিক ওয়াইজ এবং প্র্যাকটিস সেট কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। বিগত মক টেস্ট পর্বগুলি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসছে। যদি তোমরা মন দিয়ে ক্লাসগুলি করো, আশা করি এমন কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না যে এক্সামে গিয়ে